তো আসসালামু আলাইকুম। ২৫ ব্যাচের পোলাপানরা, বায়োমেডিকেলের ২৫ ব্যাচ বা তাদের জুনিয়র যারা আছে ২৬, ২৭, ২৮, ২৯, ৩০। তো তোমাদের হচ্ছে বিএমই 101 এর একটা কোর্স আছে, ইন্ট্রোডাকশন টু বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। তো সাডেনলি হচ্ছে আমি যখন 1-2 এর পড়া পড়তেছিলাম ২০২৬-এ, আচ্ছা এটা কত তারিখ আজকে, দাঁড়াও ওয়েট, আজকে মেবি হচ্ছে, হ্যাঁ ২৭ তারিখ, ২৭শে মার্চ রাত ১১টা ৫০। তো আমি হচ্ছে কালকে আমার হচ্ছে কি বলে বায়োমেডিকেলের অ্যানাটমি একটা পরীক্ষা আছে। তো হার্ট রিলেটেড একটা পড়ালেখা পড়তেছিলাম। তো হয়তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু বাজে লাগতে পারে, ওইটা প্যারা নেই, বাট মেইন কনসেপ্টে একটু আসবো। তো তোমাদের হচ্ছে যেই সার্কুলেশন চ্যাপ্টারটা আছে, এই সার্কুলেশন চ্যাপ্টারটা একটু বিস্তারিত আলোচনা করা লাগবে, যাতে ভবিষ্যতে তোমরা আমার মতো মারা না খাও। তো এটা হচ্ছে তোমাদের ওই সার্কুলেশন চ্যাপ্টার, যেটা যদি আমরা বইটা বাই করি, বইটা হচ্ছে এই যে এটা, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ব্রিজিং মেডিসিন অ্যান্ড টেকনোলজি, এই বইটা। এটা হচ্ছে জাহিদ স্যার মেবি রেফার করে সবসময়। তো এখানে হচ্ছে সার্কুলেশন নামের যে চ্যাপ্টারটা আছে, এই সার্কুলেশন চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো অংশ পাবা। এখন তোমরা হয়তো বিভিন্ন স্লাইড দেখবা, তোমাদের বিভিন্ন কিছু দিয়ে দিবে, বাট মেইনলি তোমরা হচ্ছে বইটাকে ফলো করার চেষ্টা করবা। কারণ কি, এই বইয়ের মধ্যে দেখো প্রথমে সার্কুলেশন মানে একটা হার্ট, আমাদের যে হৃৎপিণ্ড আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 8 এর। হৃৎপিণ্ড কিভাবে আছে, হৃৎপিণ্ড হচ্ছে রিলেটেড, গঠন রিলেটেড আলোচনা করা আছে। তো আমি যখন এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, সরি বাই দ্য ওয়ে, আমার এই আইপ্যাডে, তো আমি যখন হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড নিয়ে পড়ালেখা করতেছিলাম, তখন হচ্ছে আমার মাথায় হঠাৎ করে প্রশ্ন আসলো যে কিভাবে এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে ইলেকট্রিক ইম্পালস তৈরি করা হয়। তো আমি যখন ইউটিউব থেকে ঘাটাঘাটি করলাম, তখন হচ্ছে একটা ব্যাখ্যা পাইছি। বাট সাডেনলি মনে হলো যে এটা কি 1-1 এর পড়ালেখা, পরে দেখলাম হ্যাঁ এটা আসলে 1-1 এর পড়ালেখা। যেটা হচ্ছে যে এই একটা চিত্র আর হচ্ছে এখানকার একটা চিত্র, এই দুইটা জিনিস হচ্ছে আমাকে বুঝাইছিল। তো 1-1 এ থাকা অবস্থায় এই জিনিসটা পড়ালেখা করা হয়নি, দেখা মিস করছি, বাট এটা অ্যাকচুয়ালি অনেক মাইন্ড ব্লোয়িং একটা টপিক। তো এখানে এই জিনিসটা আছে, এটা হচ্ছে যে আমাদের হার্ট বিট করলে কিভাবে তোমার হচ্ছে সংকোচন প্রসারণ এগুলোর ফলে যেই প্রেশার তৈরি হয়, এইটা রিলেটেড আলোচনা করা আছে। অ্যান্ড লাস্টলি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, টার্ম ফাইনালেও থাকে এগুলা। আর তার আগে হচ্ছে যদি আমরা একটু যাই, এখানে একটা প্রমাণ পাবো। আমি একটু ফাস্ট ফাস্ট দেখাইতেছি, কারণ হচ্ছে আমার হাতে সময় কম, কালকে পরীক্ষা। আর তোমরা বুঝতে পারবা যখন হচ্ছে তোমরা পরীক্ষা দিতে যাবা, তার আগে যখন পড়ালেখা করতে বসবা, তখন তোমরা বুঝতে পারবা। তো এই যে এই জিনিস যেটা দেখতেছো মার্ক করা, কিউ সমান সমান, এটা এটা মেবি হচ্ছে রেজিস্ট্যান্স টাইপের কিছু একটা বুঝে, আমি নিজেও ভুলে গেছি। হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাড ফ্লো রেট। এই যে ব্লাড ফ্লো রেট আসলে এটা। তো এই ব্লাড ফ্লো রেটের একটা সূত্র আছে, যেটা হচ্ছে এটা। তো এটা ডেরিভেশনটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, আমাদের টাইমে আসছিল, মানে 2025-এর হচ্ছে সালে, মানে 2024 ব্যাচের। তো এটা ডেরিভেশনটা মেবি এখান থেকে করা লাগে, এটা একটু মানে পারলে মুখস্থ করে রাখো, কারণ এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। হয়তো প্রথম দিকটা বুঝবা না, এটা মেনে নেভিয়ার স্টোকস ইকুয়েশন থেকে আসছে। তো এই ইকুয়েশনটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট কি বলে কঠিন ইকুয়েশন গুলোর মধ্যে একটা, যতটুকু জানি। তো যাই হোক, আমার কাছে মনে হইলো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি শেয়ার করা দরকার, তাই শেয়ার করতেছি। হয়তো পরবর্তী প্রজন্মের কেউ হয়তো দোয়া করতে পারে এই বড় ভাইয়ের জন্য। যাই হোক, সাইনিং অফ, নাহিয়া রাবির ফ্রম বিএমই 24। আসসালামু আলাইকুম।